আসসালামু আলাইকুম। উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। খুলে আমি এই চুদাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে অনেক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হোসেন সরকার এবং ছোট পর্দার আরেকটা নবীন নায়িকা প্রিয়াঙ্কা, তিনি শামীম হোসেন পাটোয়ারির বিরুদ্ধে করলেন গুরুতর অভিযোগ এবং বিপরীতে শামীম হোসেন পাটোয়ারিও সংবাদ সম্মেলন ডেকে উল্টো তার নামে করলেন অভিযোগ। আসুন কি কাহিনী হয়েছিল এটা একটু ভিতরে দিয়ে জানার চেষ্টা করি। দেখুন, তাদের দুইজনের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় এবং আশেপাশ থেকে যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে জিনের বাদশা নামে একটা নাটকের শুটিং চলতেছিল এবং সেই নাটকের শুটিংকে কেন্দ্র করে একটি ডায়লগ বট গাছ না তাল গাছ এটাকে কেন্দ্র করে দুইজনের ভিতরে একটা চরম বাদ বিতণ্ড সৃষ্টি হয় এবং শামীম হোসেন সরকার তিনি নায়িকাকে একটু বাজেভাবে স্ল্যাং করেন এবং বাজেভাবে কিছু কথা বলেন এবং সেটাই এই নবীন নায়িকা প্রিয়াঙ্কা দেশ টিভিতে জানিয়েছেন এবং দেশ টিভিতে একটি সংবাদ সম্মেলন ডেকে দেশ টিভির সামনে তিনি শামীম হোসেন সরকারকে নিয়ে এই সমস্ত কথা বলেছেন এবং তিনি আরো বলেছেন যে শামীম হোসেন সরকার নাকি তাকে বলেছেন যে এই সমস্ত আজে বাজে মেয়েদেরকে কেন ধরে আনেন এবং এই সমস্ত 2-3 হাজার টাকা দামের আর্টিস্ট কেন আনেন আমার কাছে, এগুলোকে আগে আমার কাছে দিবেন, 40 মিনিট আমি আগে ভালো মতো দিব, তারপরে 2-3 ঘন্টা রিহার্সাল করে তারপরে সেটে আনবে। এমন কুরুচিপূর্ণ কথা শামীম হোসেন পাটোয়ারি বলেছেন, সেটাই দেশ টিভিতে বলেছেন এবং এছাড়াও আরো নাকি অনেক বাজে কথা বলেছেন এবং আরো নাকি যে সমস্ত কথা বলার মতো না সে সমস্ত কথাও বলেছেন এবং এই নায়িকা শামীম হোসেন পাটোয়ারিকে তার সংবাদ সম্মেলন চলাকালীন জুতা তুলে শামীম হোসেনের গালে মারতে চেয়েছেন এবং পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারি সংবাদ সম্মেলন রেখে এই মেয়ের বিষয়ে আরো অনেক কথা তুলে ধরেছেন। যেমন এই মেয়ে শুটিং সেটে তিনি টিকটক করেন এবং তিনি রিলস তৈরি করেন এবং সেই জন্য তিনি শুটিং এ মন না দিয়ে তিনি ওইদিকে মন দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি নাকি উল্টো সিগারেট খান এবং শামীম হোসেন পাটোয়ারিকে এই মেয়ে বলছে যে তিনি একটু পরপরই গাঁজা সেবন করেন, যেটা খুবই বিরক্তিকর। কিন্তু শামীম হোসেন পাটোয়ারি নিজেই বলেছেন যে আমি শুটিং সেটে কোনো গাঁজা সেবন করি না এবং গাঁজা সেবন করা আমার দায়িত্ব না। দেখুন, সবার ঠোঁট কালো হইতেই পারে এবং দাঁত সমস্যা থাকতেই পারে, তার মানে এই না যে আমি গাঁজা সেবন করি বা আমি নেশা করি, এটা উপর আল্লাহর পদার্থ হইতেই পারে। এবং শামীম হোসেন পাটোয়ারি আরো বলেছেন যে এই মেয়ে উল্টো সিগারেট সেবন করে এবং শামীম হোসেন পাটোয়ারি একটা সময় বলে যে অন্যরা সিগারেট খেলে সেটা সিগারেট আর আমি সিগারেট খেলে সেটা গাঁজা হয়ে যায়, এমন কথা বলেছেন। এবং তিনি আরো বলেন যে এই মেয়ে তিনি তার বিরুদ্ধে যে সমস্ত অপবাদ বা যে সমস্ত কথা বলেছেন মিডিয়ার সামনে, এগুলো বিরুদ্ধে তিনি অবশ্যই অ্যাকশন নেবেন এবং তিনি দেশ টিভির বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। এবং এই মেয়ে এবং শামীম হোসেন পাটোয়ারি তিনি বলেছেন যে আমার ঘরে মা বোন এবং সম্প্রতি বিয়ে করেছে, আমার স্ত্রীও রয়েছে। তো এই সমস্ত কথা যখন পাবলিকলি ছড়ায় সেটা অবশ্যই খারাপ এবং সেটা অবশ্যই কষ্টের বিষয়। এবং শামীম হোসেন পাটোয়ারির পাশে তার সহশিল্পীরা দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথা বলেছেন এবং এই মেয়ের সিনিয়র যারা আর্টিস্ট তাদের নামে এই সমস্ত কথা বলে বেড়াতো। এই যে ক্লেম গুলো, এই যে একে অপরের বিরুদ্ধে শুটিং সেটের এই যে ভিতরের কাহিনী এইগুলো এবং খারাপ কাহিনী, এগুলো কি শুটিং সেটের একবার চরম লেভেলের খারাপ দৃশ্য যেটা পাবলিকলি এখন সবাই জানতে পারতেছে। তো এই জিনিসগুলো বাংলার চলচ্চিত্রে বলুন, বাংলা নাটকের বলুন, এই ভিতরের দৃশ্যগুলো যে কতটা খারাপ হইতে পারে বা কতটা বেদনাদায়ক এগুলো কিন্তু সবার সামনে আসতেছে। এগুলো কিন্তু কখনোই ভালো নয়, এগুলো অবশ্যই চরম লেভেলের খারাপ। যদি শামীম হোসেন পাটোয়ারি বা এই নবীন নায়িকা প্রিয়াঙ্কা যদি এইগুলো বলেই থাকে বা এগুলো শামীম হোসেন পাটোয়ারি করেই থাকে তাহলে খুবই খারাপ করেছে এবং এই নায়িকা যদি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে তাহলে তিনিও খুবই খারাপ অন্যায় করেছেন। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতেছে এবং এর সঠিক প্রমাণের ভিত্তিতে এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনার মতে কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।